প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হচ্ছে ইফেক্ট এবং আফেক্টের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আই হোপ এই ভিডিও দেখার পর থেকে আপনাদের সম্পূর্ণ কনফিউশন দূর হয়ে যাবে এবং আপনারা সহজেই ইফেক্ট এবং আফেক্টের মধ্যে যে পার্থক্য সেটি বুঝতে পারবেন। প্রথমে দেখেন ইফেক্ট। ইফেক্ট হচ্ছে নাউন এবং এর অর্থ হয় ফলাফল অথবা প্রভাব। আফেক্ট হচ্ছে ভার্ব এবং এর অর্থ হয় প্রভাবিত করা অথবা ক্ষতি করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইফেক্ট এবং আফেক্ট এই দুটি ওয়ার্ডের মধ্যে বানানগত যে পার্থক্য রয়েছে সেটি হচ্ছে ইফেক্টের প্রথম অক্ষর হবে ই এবং আফেক্টের প্রথম অক্ষর হবে এ। এখন দেখেন আফেক্টেড হচ্ছে পাস্ট অ্যান্ড পার্টিসিপল ফর্ম অফ আফেক্ট, অর্থাৎ আফেক্টের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে আফেক্টেড। এবং যখন আপনারা পাস্ট টেন্সে ইউজ করবেন তখন অর্থ হবে প্রভাবিত করেছিল। আফেক্টেড অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়ে থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তখন এর অর্থ হয় ক্ষতিগ্রস্ত অথবা আক্রান্ত। এখন উদাহরণ দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য ইফেক্ট অফ ফ্লাড ইজ ডেঞ্জারাস, অর্থাৎ বন্যার প্রভাব বিপজ্জনক। এই বাক্যে ইফেক্ট কিন্তু নাউন হিসাবে ইউজ হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর্টিকেল এর পরে যখন কোনো ওয়ার্ড অথবা একটি ওয়ার্ড ইউজ করা হয় তখন কিন্তু সেই ওয়ার্ডটি নাউন হয়, আর যখন দুটি ওয়ার্ড ইউজ করা হয় প্রথম ওয়ার্ডটি কিন্তু অ্যাডজেক্টিভ হয় এবং পরেরটি কিন্তু নাউন হয়ে থাকে। ওকে, তো সেই হিসাবে যেহেতু আর্টিকেল এর পরে অর্থাৎ দা এর পরে একটি ওয়ার্ড ইউজ করা হয়েছে, এই জন্য ইফেক্ট হচ্ছে এখানে নাউন। এখন দেখেন উদাহরণ, ফেসবুক হ্যাজ আ পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইফেক্ট ইন আওয়ার লাইফ, অর্থাৎ আমাদের জীবনে ফেসবুকের ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব রয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেন আমি একটু আগে যে কথাটি বলেছিলাম আর্টিকেল এর পরে যখন দুটি ওয়ার্ড ইউজ হয় তখন প্রথমটি অ্যাডজেক্টিভ হয়ে থাকে, পরেরটি কিন্তু নাউন হয়ে থাকে। তো দেখেন এই যে পজিটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ এবং নেগেটিভও হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে অর্থাৎ অ্যান্ডের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে অ্যান্ডের পরে কিন্তু অ্যাডজেক্টিভ থেকে থাকে। এবং দেখেন এই যে ইফেক্ট ইউজ করা হয়েছে এখানে, এই ইফেক্ট হচ্ছে এখানে নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে। এখন দেখেন হোয়াট ওয়াজ দ্য ইফেক্ট অফ দ্য নিউ পলিসি, অর্থাৎ নতুন নীতির প্রভাব কী ছিল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেন এই যে আর্টিকেলের পরে কিন্তু ইফেক্ট ইউজ করা হয়েছে অর্থাৎ একটি ওয়ার্ড ইউজ করা হয়েছে এবং এটি হচ্ছে নাউন। দেয়ার ইজ নো ইফেক্ট অফ ভ্যাকসিন অন মাই বডি, অর্থাৎ আমার দেহের ওপর ভ্যাকসিনের কোনো প্রভাব নেই। তো এই বাক্যে দেখেন এই যে ইফেক্ট আছে, এই ইফেক্ট হচ্ছে এখানে নাউন হিসাবে ইউজ করা হয়েছে এবং নো কিন্তু এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। নেক্সট দেখেন দ্য ফ্লাড ডিড নট আফেক্ট আস দ্যাট মাচ, থ্যাংক গুডনেস, অর্থাৎ বন্যা আমাদের এতটা প্রভাবিত করেনি, ঈশ্বরকে ধন্যবাদ। তো এই বাক্যে আফেক্ট কিন্তু ভার্ব হিসাবে ইউজ করা হয়েছে এবং প্রভাবিত করা অর্থেই কিন্তু ইউজ করা হয়েছে। এখন দেখেন স্মোকিং আফেক্টস আওয়ার হেলথ, অর্থাৎ ধূমপান আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে। তো এই বাক্যে আফেক্ট ভার্ব হিসাবে ইউজ করা হয়েছে এবং এর অর্থ হয়ে গেছে ক্ষতি করা। দ্য কোল্ড ওয়েদার ইজ আফেক্টিং মাই হেলথ, অর্থাৎ ঠান্ডা বাতাস আমাদের স্বাস্থ্যকে প্রভাবিত করছে। তো এই বাক্যে কিন্তু আফেক্ট ভার্ব হিসাবে ইউজ হয়েছে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করা হয়েছে, অর্থাৎ আফেক্টের সাথে আইএনজি ফর্ম ইউজ করা হয়েছে অর্থাৎ যোগ করা হয়েছে, আফেক্টের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে। এখন দেখেন দ্য সিডর আফেক্টেড দ্য ইকোনমি অফ আওয়ার কান্ট্রি, অর্থাৎ সিডর আমাদের দেশের অর্থনীতিকে প্রভাবিত করেছিল। দ্য সিডর আফেক্টেড দ্য ইকোনমি অফ আওয়ার কান্ট্রি, সিডর আমাদের দেশের অর্থনীতিকে প্রভাবিত করেছিল। তো এই বাক্যে আফেক্টেড কিন্তু ভার্ব হিসাবে ইউজ করা হয়েছে এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে ইউজ করা হয়েছে। দ্য অথরিটি ভিজিটেড টু দ্য আফেক্টেড এরিয়া, অর্থাৎ কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেন এই যে আফেক্টেড কিন্তু এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে এবং অর্থ হয়ে গেছে ক্ষতিগ্রস্ত বা আক্রান্ত।
বিষয়টা মাথায় রাখবেন। আমি এখানে কিন্তু বলে দিয়েছিলাম আপনাদেরকে যে affected অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে থাকে তখন এর অর্থ হয় ক্ষতিগ্রস্ত অথবা আক্রান্ত। আমি আপনাদেরকে অলরেডি বলেই দিয়েছি, দেখেন আর্টিকেল এর পরে যখন দুটি ওয়ার্ড ইউজ করা হয় তখন প্রথমটি হয়ে যায় অ্যাডজেক্টিভ এবং পরেরটা কিন্তু নাউন হয়। তো সেই হিসাবে দেখেন এখানে affected হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এরিয়া হচ্ছে নাউন এবং সম্পূর্ণটা হচ্ছে কমন নাউন। বিষয়টা মাথায় রাখবেন। এখন দেখেন অন অফ এর পরে ইফেক্ট না বসে পুরান নাউন হিসাবে ইফেক্টস ইউজ করা হয়, অর্থাৎ শেষে এস যুক্ত হবে। তো দেখেন এখানে উদাহরণ, ইট ওয়াজ ওয়ান অফ দ্য ব্যাড ইফেক্টস, অর্থাৎ এটি খারাপ প্রভাবগুলোর মধ্যে একটি ছিল, অর্থাৎ অনেকগুলো খারাপ প্রভাব ছিল তার মধ্যে এটা ছিল একটা, অর্থাৎ অনেকগুলোর মধ্যে থেকে যেহেতু একটাকে বেছে নেওয়া হচ্ছে সেই জন্য এখানে আপনাদেরকে ইফেক্টের সাথে এস যুক্ত করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইফেক্ট কিন্তু ভার্ব হিসাবে ইউজ হয়ে থাকে। তো দেখেন এখানে তখন এর অর্থ হবে সম্পাদন, বাস্তবায়ন, প্রয়োগ অথবা উৎপাদন করা। তো দেখেন উদাহরণ, আমি দুটি উদাহরণ দিয়েছি। দ্য পরিশ হ্যাজ ইফেক্টেড আ নিউ ল, অর্থাৎ পুলিশ একটি নতুন আইন প্রয়োগ করেছে। তো এই বাক্যে প্রয়োগ করা অর্থে ইফেক্টেড ইউজ করা হয়েছে, অর্থাৎ ভার্ব হিসাবে ইউজ হয়েছে। দ্য গভর্নমেন্ট হ্যাজ ইফেক্টেড আ নিউ পলিসি। দ্য গভর্নমেন্ট হ্যাজ ইফেক্টেড আ নিউ পলিসি, অর্থাৎ সরকার একটি নতুন নীতি বাস্তবায়ন করেছে। তো এই বাক্যে ইফেক্টেড কিন্তু বাস্তবায়ন করা অর্থে ব্যবহৃত হয়েছে এবং ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ আপনারা বিষয়টা বুঝে গেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।